পে স্কেল নির্ধারণী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এবং আজকের সভায় যে সকল সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হতে চলেছে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। যারা পে স্কেল প্রত্যাশী রয়েছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে থাকবে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়, পে স্কেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা বা বৈঠক অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। 9 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত কিছু সময় আগে। চলুন এখানে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখতে পেয়েছেন আপনারা, উপদেষ্টা এবং সচিববৃন্দ যারা রয়েছে তাদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে চলুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক হবে আজ সোমবার 9 ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তার সভাপতিত্বে সকাল 10:15টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক হবে এবং এ সময় প্রধান উপদেষ্টা সচিবের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে, অর্থাৎ দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক দফায় সচিবদের সঙ্গে এবং সেকেন্ড দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে একান্ত বৈঠক। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা যায় বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট 75 জন সচিব দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে 16 জন চুক্তিভিত্তিক সচিব রয়েছেন। সংশ্লিষ্ট সবাই আজকের বৈঠকে উপস্থিত থাকবেন। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ 9 ফেব্রুয়ারি সরকারের শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই শেষ বৈঠকেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। চলুন দেখে নিব এই বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণে সচিবদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। পরে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে। তবে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজনে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানা যায় এবং এখানে নবম পে স্কেল এবং নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসবে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি গতকালকে উপদেষ্টা পরিষদের নেতৃত্বেই গতকালকে বেতন কমিশনের সঙ্গে করে নিয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে 9 সদস্য বিশিষ্ট এবং সুপারিশ কবে আসবে এ বিষয়টি আজকের এই বৈঠক থেকে জানা যেতে পারে। অর্থাৎ আগামী নির্বাচিত সরকারই এটি সুপারিশ বাস্তবায়ন করবে এবং এখানে যে কমিটি গঠন করা হলো এই কমিটি কবে সুপারিশ দেবে এটিও আজকে আমরা দেখতে পাবো, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের এবং উপদেষ্টাদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দেখা যাক কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। এ বিষয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্ট করুন যাতে পে স্কেল অতি দ্রুত প্রদান করা হয়। আপনাদের দাবি অবশ্যই কমেন্ট করে জানান।